তিনি সুদে টাকা ধার দিয়েছিলেন মালকিতা এক ব্যবসায়ীকে, এবং তাকে সেই টাকা পরিশোধ করতে না পারার জন্য অন্যায়ভাবে তার যে বাচ্চা আছে তার গায়ে গরম দুধ ঢেলে যে নৃশংস অত্যাচার করেছে, তার বিরুদ্ধে আমরা এই মঞ্চ থেকে তার অবিলম্বে গ্রেপ্তারি দাবি করছি এবং দৃষ্টান্তমূলক সাজা পাওয়ার জন্য আমরা বলছি। মির্জাপুর গ্রাম তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে পেট্রোল পণ্যের ও নিত্য প্রয়োজনীয় গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে এবং নাবালকের ওপর বিজেপি নেতার নৃশংস অত্যাচারের প্রতিবাদে বর্ধমান ১ নম্বর ব্লকের দেওয়ানদিঘি মোড়ে পথসভা অনুষ্ঠিত হল বুধবার। এর পাশাপাশি পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় নিরপরাধ দেশবাসীর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় তাদের আত্মার শান্তি কামনায় একটি মোমবাতি মিছিল করা হয় দেওয়ানদিঘি বাজারে। উপস্থিত ছিলেন বর্ধমান ১ নম্বর ব্লকের সভাপতি কাকলি গুপ্ততা, বর্ধমান ১ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি দুর্গা রাজমল্ল, কর্মাধ্যক্ষ কৃষ্ণেন্দু গোস্বামী, রানা ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃবৃন্দ। মায়েরা, বোনেরা, দাদারা, ভাইরা, আপনারা সবাই একত্রিত হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে আগামী ছেলেদের, সন্তানদের স্বপ্ন পূরণের জন্য, আপনার দেখা স্বপ্ন আপনি পূরণ করতে পারেন না, কিষাণ ক্রেডিট কার্ডের, স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় সেটা করে দিয়েছেন। চাষিরা কতভাবে ক্ষতিগ্রস্ত হয়, কৃষক বন্ধুর মাধ্যমে চাষের ক্ষতিপূরণের মাধ্যমে চাষিরা উঠে দাঁড়াতে পারেন। এইভাবে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যসাথী দিয়ে জমি জায়গা ঘটি বাটি বিক্রি করা থেকে আপনাদের রোধ করে আপনাদের হাতে তুলে দিয়েছেন শক্তিশালী স্বাস্থ্যসাথী কার্ড। তাতে কি সিপিএমের লোকেরা, বিজেপির লোকেরা হার্টের চিকিৎসা, অ্যাক্সিডেন্টের চিকিৎসা, হাঁটু পরিবর্তন করাচ্ছে না? তারা কিন্তু সব ব্যবহার করছে, আর তারা কিন্তু আপনাদের পিঠে ছুরি মারছে। একদম উল্টো দিকে একবার যদি সামনের দিকে তাকান, সঙ্গে সঙ্গে পিছনের দিকে তাকাবেন, কোনো মানুষকেই সুযোগ দেবেন না। পিঠে ছুরি মারা, তার থেকে সর্বনাশা জিনিস আর কিছু হতে পারে না। এরা মমতা বন্দ্যোপাধ্যায় খাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় পড়ছে, আর তার বুকে উঠে নৃত্য করবে, এটা আমরা কেউ কোনোদিন মেনে নেব না। আজকের এই সভায় বক্তব্য রাখার আগে কাশ্মীরের পহেলগাঁওয়েতে যে ২৭ জন তথা বাংলার ৩ জন পর্যটক জঙ্গিদের হাতে নিহত হয়েছেন, তাদের পরিবারের প্রতি এবং যারা মারা গেছেন তাদের প্রতি অন্তরের অন্তঃস্থল থেকে গভীর মর্মবেদনা শোক জ্ঞাপন করছি। আজকে যে বিষয় নিয়ে এই পথসভা দেওয়ানদিঘি বাজারে অনুষ্ঠিত হচ্ছে, আমরা আগেও এই দেওয়ানদিঘি বাজারে অনেক প্রতিবাদ সভা করেছি। অন্যায় এবং অত্যাচার যখন বাংলার মাটিতে নেমে আসে, তখন বাংলার তৃণমূল কংগ্রেসের কর্মী এবং নেতৃত্বরা একজোট এবং ঐক্যবদ্ধভাবে প্রতিবাদের মঞ্চে নেমে পড়ে। এটা নতুন কিছু ঘটনা নয়। ১৯৯৮ সাল থেকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস গঠন হওয়ার পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যেখানে যেখানে গণতন্ত্র বিপন্ন হয়েছে, সেই গণতন্ত্র রক্ষার তাগিদে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সারা বাংলা ছাত্র, যুব, মহিলা, সংখ্যালঘু, কৃষক তারা লড়াইয়ের আন্দোলনে নেমেছে। যে ঘটনাটা নিয়ে আজকের এই প্রতিবাদ সভা, সেই প্রতিবাদ সভায় পূর্ববর্তী বক্তারা বিজেপি নেতার চরিত্রের কথা তুলে ধরেছে। আমরা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া সেই বিভৎস দৃশ্য দেখেছি। একটা কিশোর সন্তান, একটা কিশোরের উপর কিভাবে নারকীয় অত্যাচার ঘটেছে। তাহলে আমরা সংবাদ মাধ্যমকে বলতে চাই, আমরা বাংলার মানুষকে বলতে চাই, আমরা দেওয়ানদিঘি বাজারের মানুষকে বলতে চাই, যদি ছোট নেতারা ক্ষমতায় না থেকে এই কাজ করে, আগামী দিনে বাংলায় ক্ষমতায় এলে এরা তো আগুন জ্বালাবে, এরা তো বাংলার গণতন্ত্রকে স্তব্ধ করে দেবে, বাংলার গণতন্ত্রকে বলার মতো ক্ষমতায় রাখবে না। শুভেন্দুবাবু কি বললেন পুলওয়ামার ঘটনার প্রতিবাদে? উনি তো প্রত্যেক দিন সকালে উঠে আদা জলকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চান। পুলওয়ামাতে যে ঘটনাটা ঘটল, এই ঘটনার পরিপ্রেক্ষিতে উনি কি বলবেন?
আমরা বলবো নরেন্দ্র মোদীর পদত্যাগ চাই, অমিত শাহর পদত্যাগ চাই। এত বড় ঘটনার পদত্যাগের দায় নরেন্দ্র মোদী, অমিত শাহকেই নিতে হবে। বাংলা তথা ভারতবর্ষের সুরক্ষা তাহলে কোন জায়গায় গিয়ে পৌঁছে গেছে? তাহলে কাশ্মীরে আইন বদল করার পরও কাশ্মীরের মানুষ কি শান্তিতে আছে? পুলওয়ামার ঘটনা সেটা কিন্তু প্রমাণ করে দিচ্ছে। পেহেলগাঁও, আমরা একটা কথা বলতে চাই, আমাদের কর্মী নেতৃত্বকে সতর্ক থাকতে হবে। আগামী দিনে বিধানসভা নির্বাচন আসছে। এই নির্বাচনকে কেন্দ্র করে আমরা অতীতে লোকসভা, আমরা 21-এর বিধানসভা নির্বাচনে দেখেছিলাম কিভাবে রাজ্য সরকার কিভাবে দলকে বিভ্রান্ত করেছিল সিপিএম এবং বিজেপির যৌথ চক্রান্ত। আর সিপিএম এবং বিজেপির যে যৌথ চক্রান্ত, সিপিএম এবং বিজেপি যে একজোট হয়ে একসাথে কাজ করে, তা আপনারা সকলেই দেখেছেন। ব্রিগেডের দিনে ভাইরাল হওয়া একজন কমরেডের কথা মমতা বন্দ্যোপাধ্যায় অনেক দিন ধরেই বলে আসছিলেন, রাম এবং বাম জোটের কথা। সেটা প্রমাণিত হলো জামালপুরের কমরেডের কথা শুনে। যার ছেলে বিজেপি করে, তিনি সিপিএম করেন। তারা তৃণমূলকে হটানোর জন্য সিপিএম এর নেতারা বলছেন আমরা তো তৃণমূলকে হারাতে পারবো না, তাই বিজেপিকে বলছি তাদের ভোটগুলো সব, সিপিএমকে বলছি তাদের সিপিএম বিজেপি একজোট হয়ে ভোট ট্রান্সফারের যে ব্যাপারটা, সেটা খুব পরিষ্কার হয়ে গেছে মিডিয়ার দৌলতে। যে ধরনের বর্বরচিত ব্যবহারটা করেছে, যে মর্মান্তিক ঘটনা ঘটিয়েছে, আমরা আজকে যার গায়ে এরকম 14 বছরের বাচ্চার গায়ে দুধ পুড়িয়ে দেওয়া হয়েছে, ফুটন্ত দুধ ঢেলে দেওয়া হয়েছে, সেই পরিবারের পাশে আমরা অবশ্যই আছি। প্রথমেই আমরা যখন প্রশাসনকে জানাই, দেয়ানদিঘি থানার আন্ডারে প্রথমেই কিন্তু পাপ্পু বলে একটি ছেলেকে অ্যারেস্ট করা হয়েছে, মৌসম হাজরা, তাকে অ্যারেস্ট করা হয়েছে। অমিত বাপুকে পুলিশ রেগুলারই খুঁজছেন, ফোন ট্র্যাক করেছেন, কোনোভাবেই হয়তো তাকে পাওয়া যাচ্ছে না। এটা যতক্ষণ না হবে ততক্ষণ আমরা আন্দোলনের মধ্যে থাকবো এবং পরিবারের পাশে আমরা আছি। আমরা শান্ত গ্রামকে অশান্ত করতে দেবো না। প্রতিনিয়ত গতবারে যখন 21-এর ইলেকশনে প্রচুর অত্যাচার করেছে আমাদের গ্রামের ওপর, প্রত্যেকটি কর্মীর ওপর, তাদের বাড়ির ওপর হামলা, আমার বাড়িতেও হামলা হয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা নতুন করে এই বীজ বপন করতে দেবো না। আমরা প্রশাসনকে বারবার তার দ্বারস্থ হব। আমরা এখনই জেলা সভাপতিকে জানিয়েছি, কারণ ওনারাও আমাদের পাশে রয়েছেন। এই পরিবার যাতে সুবিচার পায় তার চেষ্টা আমরা আপ্রাণ করি। প্রশাসন তার কাজ করছে, এবার সেটা কেন হয়নি সেটা তার আমরা বলতে পারবো না। চেষ্টা করলে প্রশাসন সবটাই পারেন, সেটা তারা চেষ্টা করছি, বারবারই বলছেন। এখনও আমরা জানাচ্ছি এসপি সাহেবকে কেন এটা হচ্ছে না। এরপরে যদি কোনো ঘটনা ঘটে তখন দায় তো আমাদের থাকবে না, কিন্তু আমরা মানুষকে সংযত করে রাখার সবসময় চেষ্টা করি। আমরা পাল্টা কিছু করতেও চাই না, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ এটা নেই। আজকে আমরা এইগুলো সহ্য করে এসেছি বলি আজকে আমাদের এই দিনটা দেখতে হচ্ছে। নাহলে এত নোংরা ভাবনা চিন্তা অন্তত আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীদের নেই, যে বাবা কিছু করলে তার শাস্তি একটা বাচ্চা ছেলেকে ভোগ করতে হবে। এই জায়গাটা আমরা সত্যি করেই ধিক্কার জানাই। আমরা এটাকে যতদূর যেতে হয় আমরা এটা নিয়ে কথা বলি। আপনারা দাবি করছেন ও বিজেপি করে, কিন্তু বিজেপি বলছে ও বিজেপির কোনো, একদম বাজে কথা। ও যে বিজেপি করে সেটা প্রমাণিত, কারণ আপনারা গাড়িটাও দেখতে পারবেন, আগে পদও ছিল, এখনও আছে। এলাকার লোকেরা জানে ও বিজেপি করে, এবং তার সঙ্গে সুদের ব্যবসাটা যে পর্যায়েও নিয়ে গেছে, তাতে গোটা গ্রামবাসী কিন্তু এটাতে আগামী দিনে খুব। দেওয়ানদিঘি থেকে সৌমেন্দ্রনাথ দাসের রিপোর্ট, পিবি নিউজ। ড্রিমল্যান্ড নার্সিং হোম, ঠিকানা ইন্দ্রপ্রস্থ, বাবুরবাগ, পূর্ব বর্ধমান। পিন নম্বর 713104। যোগাযোগের নম্বর 9775163111।